কে সুদ খায়? কে করলো রে সুদ খায়? নিজে বলেছে আমি গ্রামীণ ব্যাংকের কর্মচারী ছিলাম, ব্যাংকের মালিক যদি সুদ খাই আমি বেতন খাইছি, বেতন না জানে একটা কথা বলা যাবে না তো। 84 বছর বয়স, 85 বছর চলতেছে, মরদের হাঁটন দেখছেন? এইবার ঈদের দিনে মাথার টুপি দিয়ে তখন ঈদগার মাঠত গেছিল, আমরা চিন্তা করলাম খালেদা জিয়া যতদিন ছিল মেয়ে মানুষ হওয়ার কারণে, হাসিনা যতদিন ছিল যাওয়ার পারেনি, এবার মরদ মানুষ। আল্লাহ রাসূল বলেছে আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো নারী নেত্রী মানে নেওয়া। 1400 বছর আগে নবীকে আমরা জানলো যে বাংলাদেশের মরদগুলা মেয়ে মানুষের তলে থাকবি। তাহলে খালেদা হাসিনা না, প্রত্যেকটা বাড়িতে একটা করে প্রধানমন্ত্রী হচ্ছে, জোরে কোন কথা করে মরদ মানুষ যখন হুড়াহুড়ি লাগে তখন মরদ ঘর যে শুয়ে থাকে, ভোগ কয় লাগে একেবারে অন্য বুঝলেন মাজাত পেছিয়ে হাই রে হাই। মায়েরা শোনেন, জোরে কোরআন তেলাওয়াত করলে সেই কোরআন যদি পরপুরুষ শুনতে পায় আপনাদের পর্দা খেলাপের গুনাহ হবে জোরে কোরআন তেলাওয়াত করলে। আর ঝগড়া করলে কি হবি, ওই মরদের কি হবি যার বউ ঝগড়া করতেছে। আপনাদের এলাকার মসজিদের মধ্যে চেয়ার আছে? বাদ দা লিখবি হ্যাঁ, পাগলা চেয়ারত বসলে আপনি চেয়ারত বসবেন, এটা কোন জায়গার পাচ্ছেন? আপনি যদি দাঁড়াবার না পারেন বসা পড়বেন, বসা যদি না পারেন শুয়ে থেকে পড়বেন, শুয়েও যদি না পারেন ইশারার দ্বারা পড়বেন। যতক্ষণ পর্যন্ত দাঁড়াবার পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি জামাতে আসবেন। আপনি সবসময় সরকারি চাকরি করা লাগবে, এই কথা আপনার কে কথা? সবসময় সরকারি চাকরি করা লাগবে? 60 বছর পর্যন্ত চাকরি করছেন, সরকার দেখতেছে, আমার জন্য তার যৌবনটা দিয়ে দিল, বুড়া বয়সে আমি বসা বসা পেনশন দেবো। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু সরকারি চাকরি করলে সরকার যদি পেনশন দেবার পারে, 60 বছর পর্যন্ত যারা জামাতে নামাজ পড়ছে, বুড়া বয়সে যদি জামাতে নামাজ নাও পড়া পারে, যেখানেই নামাজ পড়ুক ওই জামাতের সওয়াব আল্লাহ তাকে বসা বসা পেনশন হিসেবে দিয়ে দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? শোনেন, চেয়ারে যদি নামাজ পড়েন আপনি বাড়িতে পড়েন, আর মসজিদে যদি আপনি চেয়ার লিয়ে যান, মসজিদ কমিটিকে আমি বলবো, এবং যারা জামাতের সওয়াব 27 গুণ পাওয়ার নিয়ত করছেন তারা চেয়ার যদি কোনো কাতারত থাকে ওই কাতারত আপনি দাঁড়াবেন না। যদি দাঁড়াবার চান আপনার 4 জন মিলে চেয়ার আলাগ ধরবেন, মানে উনি তো হাঁটবার পারে না, উনি লড়বার পারে না, শান করে নিয়ে এসে চেয়ারত বসে থাকে, ওইকে হেঁটে হেঁটে আসতে দেয়, শান করে নিয়ে এসে বসে থা লাগছে। তা আপনারা 4 জন 4টা পাও ধরে কান্দত করে বারান্দাত লিয়ে থুবেন, বারান্দা থুয়ে আপনারা কাতার সোজা করবেন। পৃথিবীর কোন আজ পর্যন্ত বলতে পারবে না এই কোরআনের আয়াত যদি তেলাওয়াত করে কুমু লিল্লাহি কানিতিন। নামাজের ভিতরে বাহিরে যে ফরজগুলো আছে 13টা, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। জোরে করে কথা কন না কেন? মোবাইলের মধ্যে বারান্দার রিংটন বাজতেছে, আমাদের 5 মিনিট মোবাইলের মধ্যে বারান্দাত একজনের মোবাইলত রিংটন বাজতেছে, বুঝলেন? ওই সামনে কাতার থেকে ইরে, মানে যতবার রিংটন বাজে ওই ইরে ইরে, মানে ওর এত রাগ ধরে গেছে। নামাজ শেষ করলে আমি করলাম, কে ভাই এলা কি করলেন? হুজুর হাত বান্ধা ছিল দেখে আমি যাওয়ার পারিনি হুজুর। তাহলে হাত বান্ধা না থাকলে ওর চাপ আমি ফাটানো হয়নি। কেন তুই মসজিদে ঢুকবো মোবাইল বন্ধ করবো না? আমি মায়েদেরকে বলবো, মা যদি মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত হয় তাহলে আপনারাও একটু ধৈর্য ধরবেন মা, একটু প্রসব বেদনা হবে, একটু প্রসব বেদনা হবে মা, হবে তো হবে, তা কি হয়েছে এইটা সহ্য করবেন। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। আমরাও কিন্তু ধৈর্য ধরছি, হাসিনা যা অত্যাচার করছিল আর ধৈর্য ধরিনি। হ্যাঁ,
কি ধৈর্য বাড়ি, বিএনপি এত বড় দল, ইউনূস আসার পর থেকে খালি নির্বাচন নির্বাচন নির্বাচন। না যাতো 29 সালের আগে নির্বাচন, যারা মুখ ব্যাপার করবে তারপর ধরে নিয়ে যাবে। কথা কর না কেন, মন খারাপ করে না ভাই। কে রে পাগলা, ইউনূস দে কয়দিন থাকবি রে ভাই রে, কি মরদ মানুষ। হ্যাঁ, আজকে দেখলাম গোটা পৃথিবীর মধ্যে টাইম ম্যাগাজিনে 100 জন প্রভাবশালীর আজকেই তালিকা প্রকাশ করছে, তার মধ্যে নাই ডক্টর ইউনূসের নাম আছে। গোটা পৃথিবীতে 7 জন মানুষ একাধারে 3টা পুরস্কার পাচ্ছে, তার মধ্যে একটা হলো ডক্টর ইউনূস, যিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে গেলে ডোনাল্ড ট্রাম্প দাঁড়াইয়া থাকে, তাকে চেয়ার দেয়। এই মরদক চিল্লা না বারে। আচ্ছা, একটা মানুষের নাম কইতো, আপনারা দেখেন তো বুঝার পারেন কিনা। লোকটার নাম হলো মীর কাসেম আলী। নাম শুনছেন? মীর কাসেম আলী, ওনার উকিল গিয়ে ওনাকে বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। আজকে রাত 12টায় আপনার কি হবে? ফাঁসি হবে। মীর কাসেম আলী বলতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মুসকে মুসকে হাসতেছে আর বলতেছে আলহামদুলিল্লাহ। উকিল, এখন কয়টা বাজে? এখন তো 9:30 বাজে স্যার। তাহলে 9:30 বাজলে তাহলে এখনো 2.5 ঘন্টা। বলে হ্যাঁ স্যার, এখন 2.5 ঘন্টা পর আপনার ফাঁসি হবে। তো মীর কাসেম আলী বলতেছে খামাখা 2.5 ঘন্টা বসে থাকে কি লাভ, আমি 2 ঘন্টা ঘুম পাড়ি। যদি সে এত না পাই, তুমি আমার ঘুম থেকে ডাক দিবা, কিন্তু এ কথাটা খেয়াল করবেন। কয় ঘন্টা ঘুম পারবো? যদি সে এত না পাই উকিল, তুমি আমাকে ঘুম থেকে ডাক দিও 8 ঘন্টা আগে। উকিল মনে মনে চিন্তা করি, ওরই হবি ফাঁসি আর উই দিবি ঘুম আর হামাক লাগবি ডাকা। এই মনে হয় ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে। উকিলের নাম হলো তাজুল ইসলাম। উকিলের নাম কি? তাজুল ইসলাম। উনি ঘর থেকে মনের দুঃখে বাইরে হয়ে গেছে, ফাঁসির কন্ডম সেল থেকে বাইরে হয়ে গেছে। 2 ঘন্টা পরে আইসা দেখে মীর কাসেম আলী ঘুম পাড়তেছে, নাক ডাকতেছে আর ঘুম পাড়তেছে। হায় হায় রে, 8 ঘন্টা পরে এই লোকটার ফাঁসি হবি আর যে হারে ঘুম পাড়তেছে। পায়ের আঙ্গুল লড়াইছে, চেতন পাচ্ছে। চেতন ভাই বলতেছে, ভাই 12টা বাজে গেছে নাকি? না স্যার, আপনি যা করছিলেন 8 ঘন্টা আগে ডাক দিছি। আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে এই কোরআন শরীফ থেকে 2টা সূরা তেলাওয়াত করলেন। একটা সূরা মূল আর একটা হলো মুজাম্মিল। 2টা সূরা তেলাওয়াত করে ফাঁসির কন্ডম সেলে যে পাঞ্জাবিটা সবচাইতে ভালো, ওইটা পরে চিরুনি দিয়ে মাথা হাসড়ায় বলে, উকিল একবার আমার দিকে তাকায় দেখো তো আমারে কেমন লাগতেছে। পাঞ্জাবি গায়ে দিয়ে মাথার চুল হাসড়ে বলে, উকিল রে আমারে কেমন লাগতেছে। উকিল কান্দার বলে, স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুসকে মুসকে হাসে বলে, উকিল ফাঁসি হবে আমার, আর তুমি কেন কাঁদতেছ? তুমি কি জানো 2 ঘন্টা ঘুমের ভিতরে আল্লাহ পাক আমাকে রেজাল্ট জানাইছে। এই দুনিয়াতে যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হবে, অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হবে, তাদের মৃত্যু হবে না। দুনিয়াতে ফাঁসির মঞ্চ থেকে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। আলী বলতেছে আমার চাইতে বেশি জানো। আবু জার গিফারি তুই কান ধরে বলতেছে আমার ভুল হয়ে গেছে। আমি বলেছি ফজরের ফরজ পড়বো না, তাই বলে কি সুন্নত পড়া যাবে না? আবু জার গিফারি আর কোনো কথাই নেই। আলী বারান্দার মধ্যে বসে আছেন। হযরত বেলাল পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন কিয়ামত পর্যন্ত মুয়াজ্জিন আজান দিবে, আজান মুসল্লির কান পর্যন্ত পৌঁছতে পারবে, কিন্তু আমার বেলাল যখন আজান দেয় ওই আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সেই হযরত বেলাল আকামত দেওয়া শুরু করেছে। আকামতের মধ্যে একটা শব্দ আছে, কাত কামাতিস সালাহ, আছে না নাই?
এই কত কামাতি সালা শব্দ শোনার পরেও যারা চেয়ারত বসে থাকবি, আপনাদের এলাকার মসজিদের মধ্যে চেয়ার আছে? ওয়াজ বাদ লিখবি? হ্যাঁ, পাগলা চেয়ারত বসলে আপনি চেয়ারত বসবেন, এটা কোন জায়গাত পাচ্ছেন? আপনি যদি দাঁড়াবার না পারেন বসা পড়বেন, বসা যদি না পারেন শুয়া থেকে পড়বেন, শুয়াও যদি না পারেন ইশারার দ্বারা পড়বেন। যতক্ষণ পর্যন্ত দাঁড়াবার পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি জামাতে আসবেন। আপনি সবসময় সরকারি চাকরি করা লাগবে, এই কথা আপনার কে কথা? সবসময় সরকারি চাকরি করা লাগবে? 60 বছর পর্যন্ত চাকরি করছেন, সরকার দেখতেছে, আমার জন্য তার যৌবনটা দিয়ে দিল, বুড়া বয়সে আমি বসা বসা পেনশন দেবো। ধরে কোন কথা ঠিক কিনা? এর সরকারি চাকরি করলে সরকার যদি পেনশন দিবার পারে, 60 বছর পর্যন্ত যারা জামাতে নামাজ পড়ছে, বুড়া বয়সে যদি জামাতে নামাজ না পড়া পারে, যেখানেই নামাজ পড়ুক ওই জামাতের সব আল্লাহ তাকে বসা বসা পেনশন হিসেবে দিয়ে দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ দিবার পারে না? হাসরের ময়দান আল্লাহ কি বলবে? তোমার শৈশবকালের কোনো হিসাব আমি নেব না, তোমার বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনের হিসাব দাও, জান্নাতে চলে যাও। আল্লাহ রাসূল বলেছেন জামাতে নামাজ পড়া যেমন ওয়াজিব, কাতার সোজা করা হলো কারিবুল ফরজ ওয়াজিব। কাতার সোজা করা হলো ফরজের নিকটবর্তী ওয়াজিব। কাতার সোজা করা, কথা কর না কেন? কি সোজা করা? কাতার সোজা করার নিয়ম হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে, গোড়ালির সাথে গোড়ালি মিল করা লাগবে। আগালি মিল করলে হবি না, কারো পাও 3 পা হাত, কারো পাও আধ হাত, আগা মিল করবেন গোড়া। ফাঁকারটা পরে আসতেছে, 3 জায়গা ফাঁক থয়ে যাবি না। কয় জায়গা? 3 জায়গা ফাঁক থওয়া যাবি না। কিন্তু যখন করোনা হয়েছিল তখন হলে ফতেও চলে না হুজুর। শোনেন, চেয়ারে যদি নামাজ পড়েন আপনি বাড়িতে পড়েন, আর মসজিদে যদি আপনি চেয়ার লিয়ে যান, মসজিদ কমিটিকে আমি বলবো, এবং যারা জামাতের সওয়াব 27 গুণ পাওয়ার নিয়ত করছেন তারা চেয়ার যদি কোনো কাতারত থাকে ওই কাতারত আপনি দাঁড়াবেন না। যদি দাঁড়াবার চান আপনার 4 জন মিলে চেয়ার আলাগ ধরবেন। মানে উনি তো হাঁটবার পারে না, উনি লোলবার পারে না, শান করে নিয়ে এসে চেয়ারত বসে থাকে। ওইকে হেঁটে হেঁটে আসতে দেয়, শান করে নিয়ে এসে বসে থা লাগছে। তা আপনারা 4 জন 4টা পাও ধরে কান্দত করে বারান্দাত লিয়ে থুবেন, বারান্দাত থুয়ে আপনারা কাতার সোজা করবেন। পৃথিবীর কোন আজ পর্যন্ত বলতে পারবে না এই কোরআনের আয়াত যদি তেলাওয়াত করে কুমু লিল্লাহি কানিতিন। নামাজের ভিতরে বাহিরে যে ফরজগুলো আছে 13টা, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। জোরে করে কথা কন না কেন? আল্লাহর বান্দারা যেই মাত্র কত কামাতের সালা সঙ্গে সঙ্গে হতানি মারছে দৌড়। কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ বলতেছেন দাঁড়াও, আনুগত্য নিয়ে আল্লাহর জন্য দাঁড়াও। দৌড়ে গিয়া এরকম আবু বকর ওমরের মধ্যে 2খানা হাত ঢুকায় দিয়ে আস্তে করে চাঁড়া, আস্তে করে চাঁড়া। যখন দেখতেছেন যে প্রথম কাতার হইয়া দ্বিতীয় কাতারে কোনো মুসল্লি নাই, আপনি একজন দেখতেছেন প্রথম কাতার ভরে গেছে আর মুসল্লি আসার মতন কোনো সম্ভাবনাও নেই, তখন আপনি একজনে দ্বিতীয় কাতারে দাঁড়াবার পারবেন না। গোটা কাতারের মধ্যে দেখবেন যে জায়গায় একটু ফাঁকা আছে, একটু বেশি ফাঁক যদি করা লাগে আপনাকে আটাতে দেয়, তাহলে মারবেন চাঁড়া চাঁড়া। এর নাম কি? এই আমাদেরকে তাকান, জোরে মারলে আবার নামাজ বাদ দেয়, কিন্তু মারামারি শুরু হবে। জোরে করার কথা ঠিক না? এই কথা কবি তো মোবাইলের মধ্যে বারেন্দার রিংটন বাজতেছে। আমাদের 5 ফিট মোবাইলের মধ্যে বারেন্দাত একজনের মোবাইলত রিংটন বাজতেছে, বুঝলেন? ওই সামনে কাতার থেকে ইরে, মানে যতবার রিংটন বাজে ওই ইরে ইরে, মানে ওর এত রাগ ধরে গেছে। নামাজ শেষ করলে আমি করলাম কে ভাই এলা কি করলেন? হুজুর কাল হাত বান্ধা ছিল দেখে আমি যাওয়ার পারিনি হুজুর। তাহলে হাত বান্ধা না থাকলে ওর চাপ আমি ফাটানো হয়নি। কেন তুই মসজিদে ঢুকবো মোবাইল বন্ধ করবো না? কি বুঝতেছেন? মারামারি করা যাবে না। আস্তে করে হযরত আলী চাঙা দিয়ে মাঝখানে আল্লাহু আকবার। ফজরের নামাজ শেষ হলে নবী মুসল্লির দিকে মুখ করলেন,
দুই ওয়াক্ত নামাজের সালাম ফিরে নবী সাহাবীর দিকে মুসল্লির দিকে মুখ করে। একটা হলো ফজর আর একটা হলো আসর। এই দুই ওয়াক্ত নামাজের পরে কোনো সুন্নত নফল নাই। তাকায় দেখে ত্রিরত্ন এক জায়গায়, ত্রিরত্ন। কয় রত্ন? তিনটা রত্ন। আবু বকর, ওমর, মাঝখানে আলী। রাসূল বলে, আলী দাঁড়াও। আবু বকর মুসকে মুসকে হাসতেছে, কারণ নবী ঘুমুর ফাঁস করে দিয়েছে এসার সময়। আবু বকর মুসকি মুসকি হাসে। নবী বলে, আলী রে, তুমি না আমার কাছে বলে গেলে ফজরের নামাজ পড়বা না, আবার সামনে কাতারে কেন দেখা যায়? আলী কান্দে, শুধু কান্দে আর কান্দে। রাসূল বলে, আলী কান্দো কেন? আলী বলে, হুজুর বহু চেষ্টা করছি, বহু চেষ্টা করছি হুজুর, ফজর পড়বো না। আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে? নামাজ আমাকে ছাড়ে না। আজকে ধৈর্য নিয়ে যদি নামাজ পড়তে পারেন, মসজিদের মধ্যে এত ঘড়ি কেন দেখা লাগবে? আপনি 5 মিনিট পরে আসরের জামাত হবে, আপনি 5 বার ঘড়ি দেখলেন, বারবার ঘড়ি দেখতেছেন। আপনি কি জানেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, এই দোয়াটা পড়ে যার মধ্যে ঢুকলেন, যতক্ষণ থাকবেন গো আল্লাহর রহমত অবারিত আপনার উপর বর্ষিত হবে। আপনি সেই জায়গায় 5 বার ঘড়ি দেখলেন 5 মিনিটে, অথচ সালাম ফিরে নামাজ শেষ হয়ে গেল। চাষটা লেগে আপনি 1-1 ঘন্টা গল্প মারতেছেন, একটা বারও আপনি ঘড়ি দেখেন না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন, যদি নামাজের মজা পাওয়ার চাও, নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তোমাকে তাই দিয়ে দিবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছেন। সর্ববিষয়ে ধৈর্য ধারণ করা লাগবে। আমি মায়েদেরকে বলবো, মা, যদি মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত হয়, তাহলে আপনারাও একটু ধৈর্য ধরবেন মা। একটু প্রসব বেদনা হবে, একটু প্রসব বেদনা হবে মা, হবে তো হবে, তা কি হয়েছে, এইটা সহ্য করবেন। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, ওয়াকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। আমরাও কিন্তু ধৈর্য ধরছি। হাসিনা যা অত্যাচার করছিল, আর ধৈর্য ধরিনি। হ্যাঁ, কি ধৈর্য বাড়ি। বিএনপি এত বড় দল, ইউনূস আসার পর থেকে খালি নির্বাচন নির্বাচন নির্বাচন। যদি না যেত 29 সালের আগে নির্বাচন, যারা মুখ ব্যাপার করবে তারপর ধরে নিয়ে যাবে। কথা কর না কেন, মন খারাপ করে না ভাই। কে রে পাগলা, ইউনূস দে কয়দিন থাকবি রে ভাই রে। কি মরদ মানুষ। হ্যাঁ, আজকে দেখলাম গোটা পৃথিবীর মধ্যে টাইম ম্যাগাজিনে 100 জন প্রভাবশালীর আজকেই তালিকা প্রকাশ করছে, তার মধ্যে নাই ডক্টর ইউনূসের নাম আছে। গোটা পৃথিবীতে 7 জন মানুষ একাধারে 3টা পুরস্কার পাচ্ছে, তার মধ্যে একটা হলো ডক্টর ইউনূস, যিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে গেলে ডোনাল্ড ট্রাম্প দাঁড়াইয়া থাকে, তাকে চেয়ার দেয়। এই মরদক চিন্তা না বারে। কে সুদ খায়? কে কলরে সুদ খায়? নিজে বলেছে, আমি গ্রামীণ ব্যাংকের কর্মচারী ছিলাম, ব্যাংকের মালিক যদি সুদ খায়, আমি বেতন খাইছি, বেতন না জানে একটা কথা বলা যাবে না তো। 84 বছর বয়স, 85 বছর চলতেছে, মরদের হাঁটন দেখছেন? এইবার ঈদের দিনে মাথার টুপি দিয়ে তখন ঈদগার মাঠত গেছিল, আমরা চিন্তা করলাম, খালেদা জিয়া যতদিন ছিল মেয়ে মানুষ হওয়ার কারণে, হাসিনা যতদিন ছিল যাওয়ার পারেনি, এবার মরদ মানুষ। আর রেজাল ও কাওয়ামুন আলান নিসা, আল্লাহ কোরআনে বলেছেন পুরুষেরা নারীদের উপরে থাকা লাগবি রে। আর আমরা এতদিন তলে আসলাম। বুখারী শরীফের একটা হাদিস কই, শুনবেন? মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদর আলা রাজুলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছে, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো নারী নেত্রী মানে নেওয়া। 1400 বছর আগে নবী কি আমরা জানলো যে বাংলাদেশের মরদগুলা মেয়ে মানুষের তলে থাকবি? তাহলে খালেদা হাসিনা না, প্রত্যেকটা বাড়িতে একটা করে প্রধানমন্ত্রী হচ্ছে। জোরে কোন কথা লিখে মরদ মানুষ যখন হুড়াহুড়ি লাগে, তখন মরদ ঘর যে শুয়ে থাকে, ভোগ কয় লাগে লাগ
একেবারে অন্য বুঝলেন মাজাত পেঁচিয়ে হাই রে হাই। এ মায়েরা শোনেন, জোরে কোরআন তেলাওয়াত করলে সেই কোরআন যদি পরপুরুষ শুনতে পায় আপনাদের পর্দা খেলাপের গুনাহ হবে জোরে কোরআন তেলাওয়াত করলে। আর ঝগড়া করলে কি হবে? ওই মরদের কি হবে যার বউ ঝগড়া করতেছে? আল্লাহ কোরআন রাসূল বলেছেন, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিনও জান্নাতে যাবে না। লা ইয়াদখুল লা ইউনফিজেন্স। দাউসকে দাউস হলো সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। নবীর অধীনে যেমন তার বিবি ছিল, তার মেয়েও ছিল যতদিন বিয়ে হয় নাই। 9 বছরের মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুইকা দেখে নবী হাতের মধ্যে 2টা ছুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। এই দৃশ্য দেখার পরে নবী আর ঘরের মধ্যে থাকলেন না। নবী যখন ঘর থেকে বাইরে যায়, ফাতেমা চমকে গেল। আমার বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা কেন ঘর থেকে বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখে আজকে আপনি এমন করে কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটির থাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে 2টা চুরি নিয়ে কুড়ে নিয়ে পকেটের মধ্যে ঢুকে দেয়। ফাতেমা বলে, বাবা এই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, সেই চুরি ফাইলা দিলেন, আপনি কেন কুড়ে পকেটে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা এই চুরি যত্ন করে রাইখা দিব মা, একদিন তোর নাকে নাকফুল পরাবো, একদিন তোর কানে কানের দুল পরায় দেব, একদিন তোর গলায় মালা পরায় দেব। ফাতেমা বললেন, কবে কবে? আল্লাহ নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবল মাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা সাজতে পারবে না। আবার মায়েরা যাদের স্বামী বিদেশে গেছে, বিদেশে কষ্ট করে টাকা পয়সা কামাই করতেছে, আপনি আমানত স্বরূপ বাড়িতে থাকবেন মা, দুনিয়ার কোনো পুরুষ মানুষ যেন আপনাকে দেখতে না পায়, স্বামীর সঙ্গে সাইজা গুইজা থাকবেন, অন্য কোনো পুরুষের জন্যে কোনো নারীরে সাজা জায়েজ। জোরে বলবেন জায়েজ। তাহলে বাড়ির থাকে পাগলি, এটি হলুদ ভেরাত হচ্ছে, এটি কালি ভেরাত হচ্ছে। আর যখন কোনো জায়গার যাবি বেড়াবার, ওরে বাবা রে, কথা প্রসঙ্গে কথা আসতেছে, একটু শোনেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? এরপর আল্লাহ বললেন, ওয়ালা তাকুলু, এটাই কিন্তু শেষ আয়াত, এটাই আমার ওয়াজের শেষ পয়েন্ট। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আচ্ছা, একটা মানুষের নাম কইতো, আপনারা দেখেন তো বুঝতে পারেন কিনা। লোকটার নাম হলো মীর কাসেম আলী। নাম শুনছেন? মীর কাসেম আলী, ওনার উকিল গিয়ে ওনাকে বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে, আজকে রাত 12টায় আপনার কি হবে? ফাঁসি হবে। মীর কাসেম আলী বলতেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মুসকে মুসকে হাসতেছে আর বলতেছে আলহামদুলিল্লাহ। উকিল, এখন কয়টা বাজে? এখন তো 9:30 বাজে স্যার। তাহলে 9:30 বাজলে তাহলে এখনো 2.5 ঘন্টা। বলে, হ্যাঁ স্যার, এখন 2.5 ঘন্টা পর আপনার ফাঁসি হবে। তো মীর কাসেম আলী বলতেছে, খামাখা 2.5 ঘন্টা বসে থাকে কি লাভ? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, যদি এত না পাই তুমি আমার ঘুম থেকে ডাক দিবা। কিন্তু এ কথাটা খেয়াল করবেন, কয় ঘন্টা ঘুম পারবো? যদি সে এত না পাই উকিল, তুমি আমাকে ঘুম থেকে ডাক দিও 8 ঘন্টা আগে। উকিল মনে মনে চিন্তা করি, ওরই হবি ফাঁসি আর উই দিবি ঘুম আর হামাক লাগবি ডাকা। এই মনে হয় ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে। উকিলের নাম হলো তাজুল ইসলাম। উকিলের নাম কি? তাজুল ইসলাম। উনি ঘর থেকে মনের দুঃখে বের হয়ে গেছে, ফাঁসির কন্ডম সেল থেকে বের হয়ে গেছে। 2 ঘন্টা পরে আইসা দেখে মীর কাসেম আলী ঘুম পাড়তেছে, নাক ডাকতেছে আর ঘুম পাড়তেছে। হায় হায় রে, 8 ঘন্টা পরে এই লোকটার ফাঁসি হবি আর যে হারে ঘুম পাড়তেছে। পায়ের আঙ্গুল লড়াইছে, চেতন পাচ্ছে। চেতন ভাই বলতেছে, ভাই 12টা বাজে গেছে নাকি? না স্যার, আপনি যা করছিলেন 8 ঘন্টা আগে ডাক দিয়েছি। আলহামদুলিল্লাহ।
ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে এই কোরআন শরীফ থেকে 2টা সূরা তেলাওয়াত করলেন, একটা সূরা মূল আর একটা হলো মুজাম্মিল। 2টা সূরা তেলাওয়াত করে হাসির কন্ডম ছেলে যে পাঞ্জাবিটা সবচাইতে ভালো ওইটা পরে চিরুনি দিয়ে মাথা হাসড়ায় বলে, উকিল একবার আমার দিকে তাকায় দেখো তো আমারে কেমন লাগতেছে। পাঞ্জাবি গায়ে দিয়ে মাথার চুল হেসে বলে, উকিল রে আমারে কেমন লাগতেছে। উকিল কান্দার বলে, স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? আপনার ফাঁসি হবে। মীর কাসিম আলী মুস্কি মুস্কি হাসে বলে, উকিল ফাঁসি হবে আমার, আর তুমি কেন কাঁদতেছো? তুমি কি জানো 2 ঘন্টা ঘুমের ভিতরে আল্লাহ পাক আমাকে রেজাল্ট জানাইছে। এই দুনিয়াতে যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হবে, অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হবে, তাদের মৃত্যু হবে না। দুনিয়াতে ফাঁসির মঞ্চ থেকে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। বাজান, আজকে ফিলিস্তিনের মা সন্তান জন্ম দেওয়ার পরে বলে, আল্লাহ আমার সন্তানকে আমি ডাক্তার বানাতে চাই না, আমার সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানাবো না, আমার সন্তানকে তোমার দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করে নাও। বুখারী শরীফের হাদিস, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মাহাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বা ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল 10 মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ দেখবেন জান্নাতে একদল মানুষ দুনিয়াতে আসার জন্য ছটফট করতেছে, জান্নাতুল ফেরদাউস থেকে একদল মানুষ দুনিয়াতে আসার জন্য ছটফট করতেছে। আল্লাহ বলে, বান্দারে আমি তোমাদের জান্নাতুল ফেরদাউস দিলাম, তোমরা সেখান থেকে কেন দুনিয়াতে যাবার চাও? তারা বলবে, আল্লাহ আপনি আমাদের জান্নাতুল ফেরদাউস কেন দিলেন? বলে, তোমরা দুনিয়াতে শহীদ হয়েছে বলে আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের জান্নাতুল ফেরদাউস দিলাম। এবার বান্দা বলবে, আল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাত ভালো লাগে না, আমাদেরকে জান্নাত ভালো লাগে না। আল্লাহ বলে, তোমাদের কি ভালো লাগে? আল্লাহ বলতে চাল্লাহ পরে বলতে চাল্লাহ, আমরা দুনিয়াতে আবার যাব, আমরা দুনিয়াতে আবার যাব। বাতিলের বিরুদ্ধে আমরা 10 বার আশারা মাররাতান 10 বার আমরা যুদ্ধ করে শহীদ হব। লিমাইয়ার মিনাল কারামাতি, প্রথম শহীদ হওয়ার সময় যে মর্যাদা, যে শান্তি আমরা পাইছি, আল্লাহ ওই শান্তি জান্নাতের মধ্যে নাই। আমরা জান্নাতের শান্তি দুনিয়াতে বাতিলের বিরুদ্ধে লড়াই করে শহীদের ভিতরে পাওয়ার চাই। আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করতেছে, তারা কিন্তু জায়গা ছাড়ে নাই অন্যায়ের প্রতিরোধ করার জন্যে। তারা আল্লাহর ঈমান নিয়ে দাঁড়াইছে। আল্লাহ কয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এখন আমাদের সামনে যদি এরকম বাতিল আসে, এদিকে কিছু লোক খালি গল্পই করতেছে, এরা বাড়ির যারে পাগলারা। আজকে কি বলেন, খালি পুরুষের ওয়াজ আছে, মেয়েদের ওয়াজ হয়নি? এজরে কেন হয়নি ভাইজান? যে কয়টা আয়াত তেলাওয়াত করছি, এই কয়টা আয়াত আমি চিন্তা করছি একটা ব্যাখ্যা করতে গেলে কমপক্ষে 2 ঘন্টা লাগবে। আমি একটা ঘড়ি ধরে 2 ঘন্টা আপনাদের সামনে কথা বললো। আল্লাহ এই অসুস্থ মানুষ, আমি যখন এখানে আসি তখন আমার ডায়াবেটিস মাপে দেখি 21.8। আমার মনেই হচ্ছিল না যে আজকে আমি আপনাদের সামনে কিছু বলতে পারবো। তো যাই হোক, জিকির করতে করতে আসলাম। আসার পরে টেস্ট পাইয়া আমি আপনাদের এই বসার চেহারা দেখে, তারপরে একবার যখন কারেন্ট গেল, মাইক চালু হচ্ছে না, আবার মাইক গেল, তখনও আপনার ধৈর্যের পরিচয় দিয়েছেন, আপনার ওটা বসা করেননি। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আজকের এই মাহফিলটা আমাদের ধৈর্যশীল হিসাবে কবুল করে আল্লাহ আমাদের পক্ষে থাক, সঙ্গে থাক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান, যারা যেখানে দাঁড়িয়ে আছেন যদি একটু বসা যায়, কারণ মোনাজাতের সময় বসা মোনাজাত করা হলো আদবি।
যদি একটু বসা যায় তাহলে আপনার একটা আল্লাহর রাস্তে বসেন, আর যদি না বসা যায় দাঁড়িয়ে থেকে মোনাজাতে শামিল হবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বাপ মা যাদের কবরে গেছে, আজকের এই মাহফিল আমি খুবই খুশি যে এখানে কোনো প্রকার আদায় নাই, কোনো আদায় নাই। প্রবাসে যারা আছে তারা টাকা দিচ্ছে, এলাকার গরিব গুরবা যারা সাধারণ মানুষ তারা টাকা দিয়ে আজকের এই মাহফিল করতেছে। তাদের জন্য প্রাণ খুলে আমরা একটু দোয়া করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? সবাই একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, কঠিন গরমের ভিতরে চাপাচাপি করে তোমার হাজারো বান্দা বান্দিরা আরামের ঘুম, বাড়ির ফ্যানের বাতাস বাদ দিয়া এই জান্নাতের বাগানে বসে দীর্ঘ সময় আলোচনা শুনেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এই আলোচনার মধ্যে যদি কোনো ত্রুটি হয়, যদি কোনো ভুল হয়, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ গো, এর যা হাদিয়া মঞ্জুর করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের জনম দুঃখী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ, আমাদের দরদের বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে, বাবা মার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নাও। সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের দাদা দাদি, নানা আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, পাড়া পড়শি যারা অন্ধকার কবরে, সকল কবরবাসীদের আল্লাহ তুমি মাফ করে দাও। এই মাহমুদপুর ধনতলাকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই যুবকেরা কষ্ট করে মেহনত করে ফকিরের মতন ভিক্ষা করে করে টাকা পয়সা জোগায়া আজকে জান্নাতের বাগান লাগাইছে, এই যুবকগুলোকে আল্লাহ তোমার কোরআনের জন্য, আল্লাহ ইমানের জন্য, নামাজের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এদের মধ্যে রহমত করো। বাইরে যারা আছে, প্রবাসে থাকে, মাহফিলে উপস্থিত হতে পারে নাই, হয়তো লাইভের মাধ্যমে তারা দেখতেছে, আল্লাহ যিনি যেখানে আছে সেখানে আল্লাহ তুমি তাকে ভালো রেখো। আল্লাহ তার শরীরকে সুস্থ রেখো। বেশি বেশি কামাই করার তৌফিক দাও, ভালো কাজে খরচ করার তৌফিক দিয়ে দিও। মাবুদ, আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে আলোচনা শুনেছে, আমি দোয়া করে দিলাম আল্লাহ আমার মা বোনদেরকে ধৈর্যশীলা কবুল করো, আবিদা সালিহা কবুল করো, মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। বহু মাহফিলে গেলাম, প্রধান অতিথি বক্তব্য দেওয়ার পরে আর তেজে থাকে না, কিন্তু আজকে দেখলাম প্রধান অতিথি মাহফিলের শুরু থেকে আখেরি মোনাজাত পর্যন্ত আছে। আল্লাহ তার নেক নিয়ে জনগণের খাদিম হবে, আল্লাহ নেতা হবে না, আর সে খাদিম হয়ে জনগণের খেদমত করতে চায়। ওমর ফারুকের মতন চরিত্র তাকে দান করে জনগণের খাদিম হওয়ার নিয়মটা আল্লাহ তুমি তাকে কবুল করে না। আল্লাহ শহীদ জিয়ার আদর্শ দল করে। আমি যখন প্রথম 11 সালে হজ করতে গেলাম, আমি দেখলাম আরাফার ময়দানে প্রত্যেকটা গাছের গোড়ায় লেখা আছে জিয়াটি। নিমের গাছের বাতাস যখন শরীরে লাগতেছে মনে হয় জান্নাতের বাতাস হাজি সাহেবরা পাইতেছে। আল্লাহ সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি দল, আল্লাহ গো যিনি ধর্মনিরপেক্ষ থেকে লাগতে দিয়ে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে সংবিধান করলেন, আল্লাহ তাকে তুমি কবুল করো। খালেদা জিয়া অসুস্থ অবস্থায় বিদেশের মাটিতে